দুনিয়ার পরে যে জীবনটা আসবে ওই জীবনটা কেমন হবে, মৃত্যুর পরে আমাদের সাথে কি হবে, কবরে যাওয়ার পরে কি ঘটবে, কবরের প্রথম রাতটা কেমন হবে, আমার সামনে যখন মালাকুল মওতের চেহারাটা ভেসে উঠবে, আমার বিদায়ী ঘন্টা যখন বেজে যাবে, ওই সময় আমার সাথে কি হবে, আমার কিয়ামতের দিবসটা কেমন হবে, মৃত্যুর পরবর্তী জীবনটা আমার সাথে কি হবে, কিভাবে হবে, প্রত্যেকটা বিষয়কে আজকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, রেফারেন্স ভিত্তিক তথা দলিল ভিত্তিক রিপ্রেজেন্ট করতে চাই আজকের এই বিশাল তাফসীর মাহফিলে। আসুন আমরা প্রথমেই কোরআনের দিকে চলে যেতে চাই। তার আগে ক্লিয়ার হতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি প্রশ্ন করছি, ইউ জাস্ট হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। জবান খুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আলোচনার বিষয় হলো পরকালের জীবন। এবার আপনাদের পালা উত্তর দেওয়া। বলেন তো আমার গাইবান্ধাবাসী, তাফসীরের বিষয় কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আচ্ছা, আমি প্রশ্ন করছি তিনটা। যদি আপনার উত্তর জানা থাকে দেন ইউ ক্যান আনসার। যদি মনে চায় যে হ্যাঁ আমি পারবো, উত্তর দিবেন। আর যদি না পারেন চুপ থাকবেন, আমি উত্তর দিব। এবং আমার বিশ্বাস এমন কোনো মানুষ এখানে নেই যার কাছে এই উত্তর জানা নেই। এভরিবডি নোজ দ্যাট। এটা আমার বিশ্বাস, সবাই জানে। প্রথম প্রশ্ন, বলেন তো যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি এটাকে বলা হয় ইহকালের জীবন। আপনি একজন মুসলমান হিসেবে আপনার চোখে ইহকালের জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? রাইট আনসার। এটা হচ্ছে আপনাদের আসল সাউন্ড। এইটা আমার দরকার। এর দলিল কোরআনে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। ৩০ নম্বর পারা সূরাতুদ দুহার ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসলে সেরা জীবন নয়, এটা আসল উত্তম জীবন নয়, বরং পরকালের জীবনটাকে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি সেরা করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? ২ নম্বর প্রশ্ন, আমার মনে হয় আপনারা আগের মতোই আবার উত্তর দিবেন, এটা আমার বিশ্বাস। বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত চমৎকার সঠিক উত্তর, তার প্রমাণ কোরআনে আছে। ৩০ নম্বর পারা, আস্তাগফিরুল্লাহ, ৪ নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত তথা ৪৬ নম্বর আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স ৮০ বছর হয়ে গেছে, যে মুরব্বির বয়স ১০০ বছর হয়ে গিয়েছে, কথার কথা আমার নিজের যেই নানা তার বয়স প্রায় ৮০ বছর। এই মাহফিলে অনেক মুরব্বি আছেন, আমার ডানে আমার বামে, স্টেজে আমার সামনে, যার বয়স ৬০ প্লাস হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স ৬০, ৭০ কিংবা ৮০ বছরের জীবন, ওই মুরব্বি যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জীবন যে আমি ৮০ বছর কাটিয়েছি, পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে
এই পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। I mean, could you imagine that how much long time it is? আপনার বয়স যদি ৮০ হয়, পরকালে যাওয়ার পরে মনে হবে ৮০ বছরের জীবনটা it was just like on morning or on evening. একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আমার কথা না, এটা আল্লাহর কোরআন বলছে। ৩ নাম্বার প্রশ্ন, আমার দিকে তাকায় উত্তর দেন। আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? না, হাসির জন্য বলি নাই, এটা আয়াত বলবো এই জন্য। আর একবার বলেন, মুরব্বী মনে হয় না যুবক মনে হয় ভাই? আচ্ছা, আমি যুবক, আপনারাও যুবক, এখানে থাক, মজা করো না, মজা করে বলছে, সমস্যা নাই। আমার তো মনে হয় এখানে 95% আমার যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে, বাকি 5% ওল্ডার পিপল, আমার মুরব্বী, আমার মাথার তাজ, আমার কলিজা, আমার আব্বা জানরা এসেছেন। আচ্ছা যুবক ভাইরা, তোমরা আমাকে উত্তর দাও তো ভাই, আগামীকাল সকালে আমার মাহফিল হচ্ছে রংপুর শহরে, সকালে, আমি দিনের বেলা। আচ্ছা, আমি কি তোমাদের এই মাহফিলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কালকের মাহফিলে আমি জীবিত হয়ে যেতে পারবো? নাই তো গ্যারান্টি আপনার কাছেও। ইভেন আপনারা অবাক হবেন, যারা এখানে বসে আছেন, হতে পারে আগামীকাল ফজরের পরে আপনাদের মাঝে কারো না কারো জানাজা এই মাঠে হতে পারে। মৃত্যু এতটা আনসার্টেন। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, ইট উইল নেভার বি লেট। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠায় দিয়ে আমাকে আপনাকে তুলে নিবে একজন, তিনি কে? গাইবান্ধার বিভাগ তো রংপুর, তাই না ভাইজান? রংপুরকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম, দেখলাম কোটি কোটি মানুষ সে কথা দেখেছে। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের গাইবান্ধা কিন্তু পুরোটা একটা গ্রাম টাইপের এলাকা, চতুর্পাশে গ্রাম আর গ্রাম, গ্রাম আর গ্রাম। তো যেটা বলবো, রাগ করবেন না, আমিও আপনাদের গ্রামের ছেলে, আমার বাবা গ্রামের, আমার জন্ম একটা টিনের ঘরে, মাটির ঘরে হয়েছে। আমার কি মনে হয় জানো, পুরো পৃথিবীতে যত ইতিহাস মানুষ গড়েছে সবগুলো গ্রাম থেকে উঠে আসা মানুষ ছিল। নিজেকে কখনো ছোট ভেবো না যে আমি গাইবান্ধার সাঘাটায় থাকি, আমার তো টিনের ঘর। বেটা, সফল হওয়ার জন্য ইটের ঘর হওয়া লাগে না, বুকের পাটা থাকতে হয়, মনের মধ্যে স্বপ্ন বড় থাকতে হয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, মুরব্বীরা একমত হবেন, আমার মায়েরা বোনেরা একমত হবেন, কিছু লোক আছে দেখবেন একটা বাড়ির মালিক হয়ে গেলে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। বেটার চাকরি হয়ে গেলে বাপকে আর ধরে কে? মানে আমি খেয়াল করেছি কিছু লোক আছে টাকার মালিক হওয়ার পরে, বাড়ির মালিক হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বুকটা এরকম ফুলিয়ে হাঁটে। গরিব দুঃখী সালাম দিলে দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। ওরে বলে দিবেন আজকের ওয়াজটা যে বেটা, তুই যে বাড়ি নিয়ে গৌরব করতেছিস, তুই মরে গেলে তোর বেটা বলবে দিস ইজ মাই হাউস, তোর বেটা মরলে তোর নাতি বলবে দিস ইজ মাই হাউস। আসলে এই বাড়ির মালিক আপনি আমি কেউ নয়, আসলে এই বাড়ির মালিক একজন। বলেন সবাই, তিনি কে? পরের জায়গা, পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নই। লজ্জা নাই, আমি হারাম কোনো গান গাই নাই, কবরকে স্মরণ করে গাইতে হবে। বলেন সবাই আমার সাথে। Now everybody has to close their eyes just for 5 seconds. 5 সেকেন্ডের জন্য সবাইকে চোখটা বন্ধ করতে হবে, এখনই না, স্টপ, একটু থামেন। আমি বেসিকলি আপনাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনটাতে হারিয়ে নিয়ে যেতে চাই। হারিয়ে নিয়ে যাওয়া মানে কি? আপনাদেরকে ওই জগৎটা দেখাতে চাই যেমনটা ফেসবুকে লাইভ হয়। যদিও বা আমার দ্বারা সম্ভব নয়, বাট কোরআনের দ্বারা অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তো ওই জগতে যাওয়ার জন্য নিজেকে স্থির করতে হবে। একজন এখান দিয়ে উঠে এই সাইডে গেছো, এই কাজটা আর কেউ করো না। আমি দেখেও কিছু বলি নাই, কেন জানো? কারণ এখানে পুরো পরিবেশটা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি কাউকে ধমক দেওয়ার জন্য আসি নাই। আপনারা ভালোবাসলে আমি হিরো, আপনারা ভালো না বাসলে আমার জিরো হতে সময় লাগবে না, তাই না ভাইজান? চোখটা বন্ধ করে কি ভাববেন তা বলে দেই। আপনি ভাববেন যে আপনি মৃত লাশ হয়ে শুয়ে আছেন 3.5 হাত মাটির কবরে। ভাববেন, ভাববেন। আই নো ইটস নট দ্য রিয়ালিটি, এটা বাস্তব নয়, বাট ভাববেন। নিজেকে ওই জায়গায় অনুভূতি করে নিয়ে যাবেন, অনুভূতির জগতে হারিয়ে যাবেন। 2 নাম্বার, জাস্ট ভাববেন আগামীকাল এই মাঠে ফজরের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হবে। ভাববেন, অনুভব করবেন, রিয়েলাইজ করবেন, ফিল করবেন। এভাবেই নিজেকে ওই জগতে হারিয়ে নেবেন। তাহলে আপনি মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে ওয়াজটা শুনে, তাফসীরটা শুনে কলিজায় একটা ঠান্ডা অনুভূতি পাবেন, ঠান্ডা শান্তি পাবেন। চোখ আমি বন্ধ করলাম, সবাই চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। গাইবান্ধাবাসী ভালোবাসলে কথা শুনে দেখাতে পারে। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করবেন সবাই। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ভাবেন না আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আমি 1 থেকে 3 গুনছি। বাবুরা যারা আওয়াজ করছো মাহফিলের বাহির থেকে চুপ হয়ে যাও, নয় আমাদের ভলেন্টিয়ার্স ভাড়া তোমাদেরকে পিটাবে। কিন্তু বাবুরা চুপ হয়ে যাও, বাবুরা আমার। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, আল্লাহ আল্লাহ, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। সবাইকে একটা আবদার রাখবো, নিজেকে এখন একটা প্রশ্ন করেন। যে আহলে হাদিস ভাই তাকেও বলছি, যে কওমির ভাই তাকেও বলছি, যে মুরব্বী তাকেও বলছি, যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তাকেও বলছি, নিজেকে একটা প্রশ্ন করেন। আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, at this moment, এখনই, আমি কি আমার জীবনে এমন কোন আমল এই পর্যন্ত করতে পেরেছি যার দ্বারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখনই মারা যাই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করছি। চিন্তার বিষয়, কিন্তু বড্ড চিন্তার বিষয়। দেখেন তো মন কি বলে। আমার মন আমাকে কি বলছে, আমি আমারটা বলছি। আমার মন বলছে আসিফ না, তোর জীবনে এমন কোনো আমল নাই যে তুই এখনই মারা গেলে এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এমন কোনো আমল তোর কাছে নাই। এটা আমার মন বলছে। যদি আপনার মনে বলে ইয়েস আমার তো কোনো আমল আসলেই নাই, তাহলে আমি যে কথা বলবো গায়ে কাটা লাগবে, কিন্তু রাগ করবেন না। এখানে যদি আমি নেমে যাই স্টেজ থেকে, ফ্রম মাই চেয়ার, পকেট চেক করি অনেকের, এখানে এমনও লোক বসে আছে যার পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে খবরদার কেউ হাসবেন না, কারো দিকে তাকাবেন না, কেউ কাউকে লজ্জা দিবেন না। এটা ইসলামের শান নয়। ইসলামের শান হচ্ছে মানুষকে বুঝিয়ে দেওয়া, লজ্জা না দেওয়া। এখানে এমনও যুবক বসে আছে, ওদের ফোনটা বের করে যদি আমি চেক করি, লকটা খুলে ফেলি, অনেক যুবক আছে যার মোবাইল ফোনের লক
খুললে ওর গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে অনেক মেয়েরা আমার ওয়াজ শুনতে এসেছে, আই স্যালিউট দেম, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অনেক মেয়ে এমনও এসেছে যেই মেয়েটা গত শুক্রবারে বোরকা পরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরে এসেছে। এরকম মেয়ে থাকতে পারে, থাকতে পারে। কারণটা বলে দিই, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমাকে ব্যাখ্যা করবার সুযোগ তো দিবেন। আজকালকার ব্যাপারটা হচ্ছে এইরকম, জাস্ট জুব্বা আর টুপি পরলে যেমন আলেম হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলেই তেমন বোরকাওয়ালি পর্দাশীল নারী হওয়া যায় না। রংপুর আর গাইবান্ধা শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার ৮০% মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। নিজেকে বলেন, ask your own self, have you done something in your entire life through that you will enter in the paradise? এমন কোন আমল কি আছে এখন যদি মারা যান এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? বলবে মন না, নাই। আপনারা জানেন কিনা নওগাঁ নামে একটা জেলা আছে, জানেন তো সবাই? আমার মাহফিল ছিল বগুড়ায়, বলতাম না, বলে ফেলছি। বগুড়ায় মাহফিল করে দুপচাচিয়া একটা জায়গা আছে বগুড়ার ভেতরে পড়ে। দুপচাচিয়ার বিশ্ব রোড হয়ে সোজা নওগাঁ। আমার ডান হাতটা একটু খেয়াল করবেন, মেইন রোড, বাইপাস রোড। দেখবেন কিছু কিছু জায়গায় এরকম উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? কেন থাকে? যেন কোনো মানুষ গাড়িটা চালিয়ে গেলে স্লো করে। বিশেষ করে বাজারে থাকে, বিশেষ করে স্কুলের সামনে থাকে, যেন গাড়িটা স্লো হয়। তো রাত বাজে 2টা, তো আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করে নাই যে স্পিড ব্রেকার আছে। আমি বোঝাতে চাই যে মৃত্যু আর আখেরাত কতটা কাছে, কতটা কাছে। আমার ড্রাইভার সাহেব গাড়ি চলছে 80 বা 100-তে, সামনে স্পিড ব্রেকার দেখে একটা ব্রেক করেছে। আমি সিট থেকে উঁচুতে উঠে গেছি, মানে লাফ দিয়ে উঠে যাওয়া, আর গাড়িটা উঁচুতে উড়ে গেছে। আমি সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে গেছি এই তো আসিফ, তুই শেষ। সত্য কথা কি জানেন? এই যে আমার দামি চাদর, দামি ওয়েস্টকোট, দামি পাঞ্জাবি, দামি টুপি, দামি ঘড়ি, দামি আংটি, দামি চশমা, আমার রুহটা যদি আজকে রাস্তায় রোডে অ্যাক্সিডেন্ট করে বের হয়ে যায়, আগামীকাল সকালবেলা আমার দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো মৃত্যুর বাস্তবতা আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মোনাহামা। কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহামা। কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলো? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে
মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন আমার সাথে গাবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন আপনার? রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, সহিহ হাদিস, আমার কথায় যদি ভুল হয় যে কেউ চাইলে আমাকে দাঁড়িয়ে বলতে পারবেন, নট আ বিগ ডিল। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, দুই নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক ভাই এমন বসে আছে যে যুবক ভাই আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক মায়েরা বোনেরা বসে আছেন, যে মায়েরা হয়তো এমন একজন মা, যেই মা রান্না করতে গিয়ে জোহরটাও পড়ে না, আসরটাও পড়তে চায় না। বলেন সবাই আছে না নাই? এক নাম্বার নামাজি বান্দার মরণ। আপনি যদি আমাকে বলেন, আসিফ হুজুর আপনি তো একজন হুজুর, আপনি কি নামাজ কালাম ঠিক মতো পড়েন নাকি? আমি কোন শফের জন্য বলছি না। আমি যখন ছোট্ট একটা পিচ্চি মানুষ, আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে, স্কুলেও ভর্তি করে দিয়েছে। একটু যখন বড় হয়েছি, হেফজখানায় ভর্তি করে দিয়েছে। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, আমাদের জন্য ওই সময়ে তাহাজ্জুদটাও ফরজ ছিল। এটা আপনারা না বুঝলেও হাফেজদের কাছে জেনে নেবেন। তাহাজ্জুদ যদিও বা ফরজ নয়, কিন্তু মাদ্রাসায় যারা আমরা পড়েছি, রাত বাজে 3টা, রাত বাজে 4টা, আমাদের প্রিন্সিপাল হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের হুজুর আব্দুল ওয়াহেদ সাহেব ব্যাটটা ধরে টাইলসে কয়েকটা ঠাস ঠাস করে বাড়ি মারতেন। রাত বাজে 3টা, রাত বাজে 3:30, প্রচন্ড কনকনে শীত, শীতের কোনো পরোয়া নাই। বাচ্চা বাচ্চা ছেলে আমরা ঘুম থেকে উঠে গিয়ে অজু করে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে যেতাম। ওই বাচ্চা কাল থেকে নামাজ পড়া শুরু করেছি আব্বার বদৌলতে। আজ পর্যন্ত আল্লাহর কসম নামাজ ছাড়ার সুযোগ আসে নাই, আলহামদুলিল্লাহ। অহংকার নয়, বোঝাবার স্বার্থে বলছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসছে মালাকুল মউতের গায়ের চামড়ার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাকড়া যুবক, দেহে থাকবে লম্বা সাদা একটা ধবধবে জুব্বা। নামাজি বান্দাকে কি বলবে তাও হাদিসে আসছে। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, কি সুন্দর কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এটা ইবারত হাদিসে। এই নামাজি বান্দা বের হয়ে আস। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আরে বের হও, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? এবার আমার হাতের দিকে তাকাবেন, এই টিস্যু কি দেখা যায় না? কি যায় না? আশা রাখবো কারো উত্তর ভুল আসবে না। লুক এট দিস টিস্যু জাস্ট ফর আ লিটল বিট। একটু তাকান তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? উত্তর তো সঠিক, কিন্তু আসতে বললেন কেন? গোল না চারকোনা ভাই? এবার একটা হাদিস বলছি, তরজমা বলার পরে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, তাহলে আমার মনটা ভালো লাগবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার জন্য জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। কি সুন্দর মৃত্যু রে ভাই!
কত কপালওয়ালা নামাজি বান্দা যারা, কত কপাল ভালো তার। আর যে বেনামাজি হবে, বড্ড ভয়ঙ্কর মৃত্যু হবে তার, খুবই ভয়ঙ্কর। এখনই আমার হার্টবিট কাঁপতেছে, ভাইব্রেটিং, কাঁপতেছে। হাদিসগুলো কারো জন্য কান দিয়ে বের না হয়ে যায়, কলিজায় গিয়ে লাগতে হবে। আমি একটু পেছনে যাচ্ছি, মাইক থেকে হালকা আমার দিকে খেয়াল রাখবেন। আপনি এমন একজন মানুষ যে বেনামাজি, কথার কথা। আপনি বাসায় আপনার সোফায় বসে আছেন, হঠাৎ করে দেখবেন আপনার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে গিয়েছে। মালাকুল মউতের চেহারাটা কেমন হবে? এই দুইটা, এই চোখের এই পুরো সাইডটা হবে টকটকে লাল। চামড়ার রং কেমন হবে? তাও হাদিসে আসছে, নীলাভ বর্ণের চামড়া হবে। লম্বা কেমন হবে? পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। দেহে কি জামা থাকবে? তাও হাদিসে আসছে, কালো কুচ্ছিত হবে গায়ের জামার রং।